দিনের বেলা তো মানুষ, আমি তো নিজেই অবাক হচ্ছে এই প্রত্যন্ত অঞ্চলে, এই গ্রামের ভিতরে, তাও দিনের বেলা এত মানুষের ঢল নেমেছে। এখান থেকে প্রমাণ হয় এলাকার মানুষ কোরআনকে দারুণ ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, এটা আব্দুল্লাহ আল আমিনের টানে নয়, এটা এসেছেন আপনারা কোরআনের টানে। কিসের টানে বলেন? কোরআনের টানে। আমরা কি কোনো ব্যক্তির কথা এখানে শুনতে এসেছি? না, আমরা শুনতে এসেছি কার কথা? আল্লাহর কথা। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. كبر مقتا عند الله كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا الذين يقاتلون في سبيله صفا كأنهم
بنيان مرصوص الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দারুল উলুম মাদ্রাসা কালারচর চকবেড়িবাড়ি এলাকাবাসী কর্তৃক আয়োজিত মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত বছরের প্রথম দিবসের দিনের বেলা আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ কারি আব্দুর রাজ্জাক সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি মাওলানা শাইখুল হাদিস মাওলানা শামসুল হক সাহেব, মাওলানা জায়েদ হাসান শরীয়তপুরী সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করেছেন, যে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর আয়োজনে, দিনের বেলায়, সুন্দর এই মিষ্টি বিকেলে, সুন্দর একটি পরিবেশে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা বছরের আজকে ইংরেজি বর্ষের প্রথম দিন পেলাম। এটা কি বাংলা বর্ষ, আরবি বর্ষ, কি বর্ষ? আমরা কি ইংরেজি না বাংলা? আমরা কি ইংল্যান্ডের মানুষ না বাংলাদেশের মানুষ? তাহলে ইংল্যান্ডের মানুষ না হয় নাচানাচি করবে, তাদের ইংরেজি দিবস, ইংরেজি বছর আসতেছে। কিন্তু নাচানাচি আমার মনে হয় এখন ওরাই কম করে, এখন আমরাই বেশি করি। গতকাল আমি ছিলাম কুমিল্লা, আমার মাহফিল ছিল। তার আগের দিন মাহফিল ছিল আমার মনপুরা। মনপুরা নাম শুনছেন তো? মনপুরা ভোলার ভিতরে একটা দ্বীপ। তো কালকে মাহফিল শেষ করে আসার পথে যে পরিমাণ পটকার আওয়াজ, যে পরিমাণ শব্দ, মানে সাউন্ড গ্রেনেড যা আওয়াজ, সম্মানিত ভাইয়েরা, পটকাবাজি, আতশবাজি করে আল্লাহকে খুশি করার মতো কোনো পন্থা, কোনো হাদিস আমরা পাইছি? আসতে বলবেন না, পাইছি? নতুন দিন কে দিয়েছেন? দিনের মালিককে, রাতের মালিককে। যে দিন রাতের যিনি মালিক, তিনি তো এরকম পটকাবাজি, তারপরে কি বলে সাউন্ড দিয়ে আতশবাজি, এগুলো তো করতে বলেন নাই। কিন্তু এগুলো করলো কারা? আসতেছে কোন জায়গা থেকে? সম্মানিত ভাইয়েরা, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় আমার দেশে ইহুদি এবং খ্রিস্টানদের মদতপুষ্ট কিছু, ওদের 5-8 গোলাম কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি 1000 দিন এগুলোর বিরুদ্ধে ওয়াজ করে এগুলো বন্ধ হবে না। জায়গা মতো থেকে একজন ব্যক্তি যদি জায়গা থেকে যদি কথা বলেন, সব বন্ধ হয়ে যাবে।
ঠিক কিনা বলেন? আমার জায়গা থেকে এগুলো ওয়াজ করে তো বন্ধ হবে না। যে শব্দ আমাদের কানে দেওয়া হয়, এই 31st নাইট তো পালন হচ্ছেই, বন্ধ হচ্ছে না তো। আপনি কি জানেন এমন একটা ভয়ঙ্কর আওয়াজ আমাদের কানে একদিন আসবে? ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রচন্ড আওয়াজে সব অচেতন হয়ে পড়বে। তো এই যে আতশবাজি, পটকাবাজি, এটা কি আনন্দের কিছু না বিপদের কিছু বলেন তো? এটা কিয়ামতের লক্ষণ। সম্মানিত ভাইয়েরা, আমরা বিজাতীয় কোনো সংস্কৃতিকে আমরা লালন করব না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? আমাদের জন্য দুটো দিন আছে স্পেশাল, আনন্দের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতরে সাদকাতুল ফিতরের মধ্য দিয়ে আমরা গরিব দুঃখীদের মাঝে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। ঈদুল আজহার ভিতরে আল্লাহ তাআলা কোরবানির হুকুম করেছেন। কোরবানির মধ্য দিয়ে সামাজিক সম্পর্ককে অটুট করার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটি ঈদ দিয়েছেন, ঈদুল আজহা। সব তো ইসলামে আছে, তা আমাদের জন্য এগুলো এক্সট্রা করে এই যে কি বলে 1 এপ্রিল, তারপরে থামেন না 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, এই সমস্ত দিবসগুলো কোন হাদিসে আছে? আচ্ছা, এগুলো কি আমার দেশ থেকে এগুলো উৎপত্তি, না বিলাত থেকে, ইউরোপ আমেরিকা থেকে? ইউরোপ আমেরিকার কালচার আমার দেশে এসে জেগে বসেছে। আমরা এগুলোকে ধিক্কার জানাই। এগুলো জাহান্নামের কাজ। আসতে কবেন, এগুলো কিসের কাজ? জাহান্নামের কাজ। দিনটা শুরু হোক আল্লাহর তাসবিহ দিয়া। কি দিয়া? কার তাসবিহ দিয়া? আল্লাহর তাসবিহ দিয়া। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন বিজয় দিয়েছিলেন, রাসূলকে যখন ফতে মক্কার মতো বিশাল বিজয় যখন তাকে দান করেছিলেন, আল্লাহ তাআলা তাকে অর্ডার করেছেন আপনি কি করবেন বিজয় আসলে পরে, কি আনন্দ প্রকাশ করবেন আপনি। সে আনন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সূরা রাসূলকে উপহার দিলেন। যারা পারেন সুন্দর করে আমার সঙ্গে বলুন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন তোমাদের মাঝে যখন কোনো আনন্দ আসবে, যখন কোনো বিজয়ে চলে আসবে, সেই সময় তোমার কাজ হলো কি? আল্লাহর তাসবিহ প্রকাশ করবে, আল্লাহর পবিত্রতা প্রকাশ করবে এবং তার কাছে মাফ চেয়ে নেবে এবং তার কাছেই তুমি ফিরে যাবে এবং তিনি একমাত্র তওবা কবুলকারী। তওবা কবুলকারী কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছি। খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই সমস্ত কথাগুলো বস্তুবাদী যারা চেতনার মানুষ তাদের মুখ থেকে আসতে পারে। একজন মুসলমানের মুখ থেকে এই সমস্ত অযাচিত কোনোদিন কোনো কথা বের হতে পারে না। মুসলমান কথা বলবে এক জবানে না দুই জবানে। মুসলমান কথা বলবে চিন্তা ছাড়া না চিন্তা সহ। কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। আপনি একজনকে থাপ্পড় মেরে দিলেন, সেই থাপ্পড়ের আঘাতটা হয়তো একদিন ভুলে যেতে পারে, কিন্তু আপনার মুখ থেকে আপনি বিনা চিন্তায় একটা কথা বলে ফেললেন কাউকে লক্ষ্য করে। মানুষের থাপ্পড়ের আঘাত, শারীরিক আঘাত ভুলে যেতে পারে মানুষ, কিন্তু কথার আঘাত কিন্তু মানুষ সহজে ভোলে না।
বলে? বলে না। কথা খুব মারাত্মক ব্যাপার। আল্লাহ তাআলা কথা কি কেমন করে বলতে বলেছেন, কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বহু কথা কোরআনে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে আমি সূরা সফ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, চেষ্টা করব কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে শুরুর দিকে তার তাসবিহ প্রকাশ নিয়ে কিছু কথা বলেছেন, তার পরিচয় নিয়ে কিছু কথা বলেছেন। এরপর ইমানদারকে ডাক দিয়ে বান্দাকে একটা আমলের কথা সাফ জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা কোন কোন বান্দাদেরকে ভালোবাসেন তাদের কিছু ক্লিয়ার তথ্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। দেখি আলোচ্য আয়াতগুলোকে, 4টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কারো কোনো অসুবিধা নাই তো? আমাকে শোনা যায়? সবাই শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। দিনের বেলা এত মানুষ, আমি তো নিজেই অবাক হচ্ছে। এই প্রত্যন্ত অঞ্চলে, এই গ্রামের ভিতরে, তাও দিনের বেলা এত মানুষের ঢল নেমেছে। এখান থেকে প্রমাণ হয় এলাকার মানুষ কোরআনকে দারুণ ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, এটা আব্দুল্লাহ আল আমিনের টানে নয়, এটা এসেছেন আপনারা কোরআনের টানে। কিসের টানে বলেন? কোরআনের টানে। আমরা কি কোনো ব্যক্তির কথা এখানে শুনতে এসেছি? না, আমরা শুনতে এসেছি কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু তাসবিহ প্রকাশ করে কার? আসতে বলবেন না কার? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহর তাসবিহ সমস্ত প্রাণীকুল আল্লাহর তাসবিহ প্রকাশ করছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব সুন্দর সূরা, জান্নাতের সূরা, জান্নাতে এই সূরার তেলাওয়াত হবে। সেই সূরাটা হলো, সবাই বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য, চন্দ্র, আকাশের নক্ষত্রগুলো আল্লাহর সিজদা দিচ্ছি, তাসবিহ প্রকাশ করছে অবিরত। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তারা যে তাসবিহ প্রকাশ করে তোমরা তা বুঝো না, তোমরা তা টের পাও না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, বান্দারে, এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব আমার কাছে তারা তাসবিহ প্রকাশ করছে, আমার কাছে তারা আত্মসমর্পণ করছে। কিন্তু বান্দার পরিচয়টাকে আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল ইনসানা লাকাফুর। বান্দা অতিশয় অকৃতজ্ঞ। আরেক জায়গায় বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মনটা ছোট, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষের অকৃতজ্ঞতা স্বীকার করেন এমন কিছু লোক আছে না নাই? এমনকি বড় ভাই ছোট ভাইয়ের জন্য জান দিয়ে দিছে। বাবা নাই, বাবা অসহায়, বড় ভাইটা এত উপকার করেছে, ছোট ভাইয়ের পড়াশোনায় শ্রম দিয়েছে। ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে একজন বড় ভাই। দেখবেন শেষ জীবনে গিয়ে অনেক ফ্যামিলিতে আছে, সেই বড় ভাইয়ের কোনো দাম পরিবারে নাই। আসতে কবেন না, আছে না নাই? হয়তো বড় ভাইগুলো বললেন ছোট ভাইরে চুপ করে আছেন নাকি?
আমার ভাইয়েরা, মানুষের ভিতরে অকৃতজ্ঞতা আছে, কিন্তু ওই সমস্ত বান্দাগুলো কখনো অকৃতজ্ঞ হবে না যে সমস্ত বান্দাগুলো জিকির করবে কার, স্মরণ করবে কাকে? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। কারণ বাপ মার শুকর আদায় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর সকল কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। সূরা রহমানে আল্লাহ পাক তা সুন্দর করে তুলে ধরেছেন, খালাকাশ শামসা ওয়াল কমার, কি না, ওয়াশ শামসু ওয়াল কমারু বিহুসবান। জোরে বলি আল্লাহু আকবার। এটা কোন সূরা বলেন তো? রহমান। জান্নাতে একটা সম্মেলন হবে। জান্নাতে কি হবে? সম্মেলন। এই যে আজকে সম্মেলনে বসছি না, এরকম একটা সম্মেলন হবে। সেই সম্মেলনের সভাপতি হবেন আরশের মালিক আল্লাহ তাআলা নিজে। যেরকম সুবহানাল্লাহ। সেখানে অতিথি থাকবে, দাওয়াত করার জন্য কিছু পয়গম্বর সিলেক্ট থাকবে। তার মধ্যে থাকবেন জাবুর কিতাব যাকে দেওয়া হয়েছিল, সুমধুর কণ্ঠ যাকে দেওয়া হয়েছিল, আকাশের উড়ন্ত পাখি যার তেলাওয়াত শুনত, সমুদ্রের মাছ পর্যন্ত তার তেলাওয়াত শুনত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীও তেলাওয়াত করবেন। আমার নবীর তেলাওয়াতটার সাথে পৃথিবীর কোনো তেলাওয়াত মিলবে? যার উপর কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াতের সঙ্গে পৃথিবীর কেউ তেলাওয়াত পারবে? পারবে না। আমার নবীজিও তেলাওয়াত করবেন। সেই জান্নাতের মানুষগুলো কোরআন শুনে, সেই তেলাওয়াতগুলো শুনে মুগ্ধ হয়ে যাবে, তৃপ্ততা পেয়ে যাবে। আবার জান্নাতের মধ্যে কিন্তু হাট বসবে। কি বসবে বলেন? হাট বসবে। হাটের প্রতি টান আছে না নাই? এই বলেন, হাটের প্রতি টান আছে না? হাটে না গেলে ভাল লাগে না তো। মাঝখানে টের পাওয়া গেছে করোনা যখন হয়েছিল, তাই না? গ্রামের মানুষ করোনা তো আর বোঝে না, হাট ছাড়া তো উপায়ও নাই। হাটে যেতে পারতেছে না, মাথা খারাপ, বাজার করতে পারতেছে না। হাটের প্রতি, বাজারের প্রতি একটা মানুষের টান আছে না নাই? জান্নাতের মধ্যে একটা বাজার বসবে, সে বাজারে সবাই আসবে। তাহলে কি খুশি হয়েছেন তো নাকি? এ আসতে কন খুশি হয়েছেন তো? তাহলে জান্নাতে হাট আছে না নাই? জান্নাতীদের হাট বসবে, সেখানে চিত্ত বিনোদন হবে, আনন্দ উল্লাস হবে। বলি আল্লাহু আকবার। সেখানে সব পাবেন, যা চাবেন তাই পাবেন। হুক্কা পাবেন না, কিন্তু ওই পচা দশা এরকম বিড়ি সিগারেট পাবেন না। এই দুর্গন্ধ পচা জিনিস আর পচা মদ, এগুলো দিয়ে আল্লাহ জান্নাত নষ্ট করবেন না। জান্নাতে থাকবে হলো 4টা নহর। কয়টা নহর বলেন? 4টা নহর জান্নাতের মধ্যে থাকবে। মাসালুল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে 4টা নহর রেখে দিয়েছেন। নাম্বার 1 হলো মধুর নহর রেখে দিয়েছেন, দুধের নহর রেখে দিয়েছেন, শরাবের নহর রেখে দিয়েছেন, পানির নহর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি মদ আছে? মদ আছে মধ্যে? পচা মদ আছে? মদ খায় তো মাতাল হয়ে যায়। মদ খায় হুঁশ থাকে? হুঁশ থাকে না। আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে ঝর্ণা ধারা থাকবে, তাসনিম ঝর্ণা সেখানে থাকবে, সালসাবিল সেখানে থাকবে। আপনার মন যা চাবে তাই পাবেন আপনি। জান্নাতের মধ্যে একটা পাখি উড়ে বেড়াচ্ছে, মনে হবে আল্লাহ ওই পাখিটা যদি ভুনা করে খেতে পারতাম, সঙ্গে সঙ্গে ভুনা হয়ে যাবে। আর দুনিয়ার এই ঝামেলার মধ্যে থাইকা রাতকে দিন করি, দিনকে রাত করি, উল্টা পাল্টা করি। জান্নাতের একটা হুর এত সুন্দর হবে, সেই হুর যদি তার মুখের থুতু একবার যদি জমিনে ফেলতো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। জান্নাতের একটা হুরের সৌন্দর্য এত হবে, তার চামড়া এত স্বচ্ছ কাচের মতো হবে যে চামড়া ভেদ করে ভিতরের যে হাড়গুলো বাহির থেকে দেখা যাবে। সেই হুরকে নিতে চান না? মানে কেউ কয় না। সেই কি হুর নিতে চান না?
দেখেন বুড়া চাচাও কয় হ্যাঁ চাই, বুড়ি শুনলে কিন্তু খবর আছে। আল্লাহ তো মেয়েদের কেমন ভাবে বানাইছে, হুরের গল্প করলে ওদের হিংসা হয়। আছে না নেই বলেন তো, আছে না নাই? হুরের গল্প করবেন তাও ওদের ভাল লাগে না। আল্লাহ বানাইছে তাদেরকে এরকম করে। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? সেই লোভনীয় জান্নাত, কি অফার তার! জান্নাতের ভিতরে একটা লাঠি রাখার জায়গা, একটা কোড়া রাখার জায়গার দাম হবে খায়রুদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং এর মাঝামাঝি যা আছে, এর মধ্যে যা কিছু আছে, এইগুলোর যে দাম তার চেয়ে বেশি দাম হবে জান্নাতে একটা কোড়া রাখার জায়গার দাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জান্নাত দেওয়া হবে যা চোখ কোনোদিন দেখেনি, কান কখনো শোনেনি, অন্তর কখনো কল্পনাও করেনি। এমন একটা জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন। সেই জান্নাত আমরা পেতে রাজি আছি তো? সবাই নিতে চাই তো? তাসবিহ প্রকাশ করব কার? তাসবিহ প্রকাশ করব কার? চুপ থাকলে ফিকির, কথা বললেই জিকির। চুপ থাকলে কি ফিকির, কথা বললে জিকির। চুপ যখন থেকে যাব, ফিকির করব, গবেষণা করব, গবেষক হয়ে যাব। কারণ আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। নফসের কিছু দোষ আছে না নাই বলেন? নফসকে ঠিক রাখার জন্য, নফসের মরিচা দূর করার জন্য এক নম্বর হাতিয়ার হলো তাদাব্বুর বাড়াতে হবে, গবেষণা বাড়াতে হবে, জ্ঞান গবেষণায় বেশি করে নিয়োগ থাকতে হবে। বেশি করে চিন্তা ফিকির করলে পরে নফসকে কখনো শয়তান আসর করতে পারবে না। আমার ভাইয়েরা, নফল রোজাগুলো পালন করতে হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই জানেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন তিনি রোজা রেখেছেন একদিন পর পর। একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন। রোজা রাখলে পরে নফস নিয়ন্ত্রণ থেকে যাবে, তাদাব্বুর থাকলে পরে নিয়ন্ত্রণ থেকে যাবে। আর আমার বন্ধুগণ, সেই নফস যদি ঠিক রাখতে হয়, সেই নফসকে ঠিক রাখার জন্য সবার আগে আশ্রয় চাইতে হবে কার কাছে? ওয়া ইম্মা ইয়াযগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান শুধু ওয়াসওয়াসা দেয়, কিন্তু নফসের ভিতরে ঢুকতে পারে না, কলবের ভিতরে ঢুকতে পারে না। যদি ঢুকতেই পারতো তাহলে সূরা নাস আমরা বলি, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। ঠিক হইছে নাকি? এই ভুল করছি না? কি ভুল হইছে কোন? কি হবে বলেন? সুদুরিন নাস। সুদূর কিন্তু কলবের দরজা। কলব এই জায়গায়, কলবের দরজা হলো সুদূর। সদর মানে বক্ষ, বুক। শয়তান গিয়ে কোন কি বুকে একটা ধাক্কা মারে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কলবের মধ্যে শয়তান ঢুকতে পারে না। এই জন্য আমরা আল্লাহর কাছে এই সূরাগুলো পড়ে পড়ে যখন চাইবো, ওই ওয়াসওয়াসা শয়তান দিতে পারবে না। আল্লাহ পাক আমাকে হেফাজত করে নেবেন। ইউসুফ আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিতে চেয়েছিল, পেরেছে নাকি? সামনে ছিল জুলাইখা, সামনে কে ছিল? কেন পারবে? কারণ চুপ থাকলেই ফিকির, কথা বললেই জিকির। একজন ইমানদারের জীবনে দুনিয়ার যত কথা মুখ থেকে বের হবে, তার চাইতে বেশি কথা মুখ থেকে বের হবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? সারাদিন আমরা কথাগুলোকে গণনা করব, সারাদিন কত কথা বললাম, এটাকে আমরা চিন্তায় নিয়ে আসবো। যদি আমার কথাগুলোর চাইতে আল্লাহর নাম যদি উচ্চারণ কম হয়, ভাবতে হবে আমি আল্লাহকে ভুলে গেছি, আমি আল্লাহকে ভুলে গেছি। কারণ সর্বক্ষণ ধরে আমার কলব আল্লাহই চালান। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার বন্ধুগণ,
এই জন্য আমার কলবে আল্লাহর নামটা সর্বক্ষণ রাখতে হবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কলবটাকে ঠিক রাখার জন্য জিকির হবে কার? আসতে বলবেন না, কার জিকির হবে? সেই জিকির করতে করতে আবার অস্থির হওয়া যাবে না। সাহাবে কেরামদের মধ্যে অসামঞ্জস্য কোন আচরণ আমরা লক্ষ্য করি নাই। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যখন আলোচনা করতেন, সাহাবীদের ভিতরে দুইটা লক্ষণ দেখা যেত। সেটা হলো অন্তরে আল্লাহর ভয় চলে আসতো, চোখে পানি বের হতো। কিন্তু আমার এই দেশে কিছু কিছু অতি আবেগে কিছু কিছু লোক আছে, লাফ মেরে মঞ্চে আসে না নাই? এটা ঠিক না, এটা উচিত না, এটা বাড়াবাড়ি। আপনি আল্লাহকে ভালোবাসেন, আমরা আল্লাহকে ভালোবাসবো। সে আল্লাহকে ভালোবাসতেনি যত কান্না, যত চাওয়া, যত প্রার্থনা, আমরা কাঁদবো সিজদার ভিতরে, একা একি কাঁদবো। আমরা চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার বন্ধুগণ, তাসবিহ প্রকাশ করবো আমরা আল্লাহ তাআলার। আমার বন্ধুগণ, কোন প্রাণীর বাদ নাই আল্লাহর জিকির করা, কিন্তু বান্দা আল্লাহকে ভুলে যায়। যখন খাইতে নাই বিসমিল্লাহর নাম মনে থাকে না। অথচ আল্লাহ তাআলা জিহ্বাটাকে কত সুন্দর করে বানিয়েছেন। জিহ্বার মধ্যে স্বাদ দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? পুঁটি মাছের স্বাদ একরকম, বল মাছের স্বাদ একরকম, লটকে ফিশের স্বাদ একরকম, ইলিশের স্বাদ একরকম, রুই মাছের স্বাদ একরকম, কাতুল মাছের স্বাদ একরকম, আবার টাকি মাছের স্বাদ একরকম। এক মাছের মধ্যে কত প্রকার স্বাদ জিহ্বার মধ্যে দিয়েছেন। যদি জিহ্বা এক স্বাদ নিয়ে থাকতো, দুনিয়ার সব স্বাদ হয়ে যেত কসু। কি হয়ে যেত? কসু। সব স্বাদ একরকম হয়ে যেত। একটা জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা ওই মার পেট থেকে বের করে দিয়েছেন। দুনিয়াতে এসেছি আমরা, একটা জিহবা নিয়ে কবর পর্যন্ত চলে যাব। সেই জিহ্বার মধ্যে কত স্বাদ আল্লাহ পাক দিয়েছেন। মেডিকেল সায়েন্স বলছে প্রত্যেকটা জিহ্বার ভিতরে 3000-এরও বেশি স্বাদ করি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। কেমনে তুমি আল্লাহকে ভুলে যাও? খাবার খাও, স্বাদ নাও, গন্ধ নাও নাক দিয়া। এত সুন্দর করে আল্লাহ তোমাকে বানিয়েছেন। এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে দেখেন, খাবারের সঙ্গে নাকের সম্পর্ক আছে না নাই বলেন? আবার নাকের সঙ্গে চেয়ারের সৌন্দর্য আছে না নাই বলেন? পৃথিবীর সর্বসেরা সুন্দর মানুষের নাক যদি কেটে নেন, থাকবে নাকি কিছু? নাক কাটা মানে কি? কিছুই নাই। নাক কাটা না, নাক শুধু একটু বোঁচা হলেই তো শেষ। একটু মাটিটা যদি সোজা করে দেওয়া হয়, চেহারার সকল সৌন্দর্য শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা নাকটা মুখের সঙ্গে লাগায় দিয়েছেন। একটু চিন্তা করা দরকার। ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদাব্বুর করা দরকার। এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি দেওয়া হতো বগলের তলে, বগলের তলে, বগলের তলে দিয়ে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে মার পেট থেকে বের করে দিতেন, দুনিয়াতে পাঠাতেন। এই যে শীতকালগুলো যাচ্ছে, শীতকালে গায়ে কাপড় চোপড় একটা থাকে নাকি? 2-3টাও শীত যায় না। মাহফিল আসছে, আগে সবার আগে নাক যদি বগলের তলে থাকতো, সবার আগে কাপড় চোপড় আগে খোলা লাগতো। খুলে নিয়ে খালি গায়ে বসে খাবারগুলো দেখে আগে বলা লাগতো খাবার নিয়া, নাকের নিয়ে সামনে নিয়ে বলা লাগতো না, তুই বল এটা জায়েজ কি না জায়েজ। দারুণ সমস্যা হয়ে যেত, দারুণ কষ্ট হয়ে যেত। আল্লাহ এত সুন্দর করে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এমন লেভেল করে দিয়ে শুধু সৃষ্টি করি, ছেড়ে দেন নাই। মেড ইন চায়না করেন নাই। দেখেন না চায়না মাল ছেড়ে দেয়, চলুক আর না চলুক, ঠিক কি না? চায়না মাল চলুক আর না চলুক, কিন্তু আল্লাহ তো তা করেন নাই। যে জিহ্বা দিয়ে আমি মার পেট থেকে পৃথিবীতে এসেছি, যে চোখ নামে এসেছি, যে হার্ট নামে এসেছি, যে হাত পা নিয়ে এসেছি, ওই হাত পা নিয়ে আমি কবরে চলে যাব। আল্লাহ তাআলা এমন সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন, দুটা দুটা করে ডাবল ডাবল করে দিয়েছেন। গাড়ির চাকা চলে রাস্তায় কয়টা দিয়া? 4টা দিয়া চলে। 4টার পাশাপাশি আরেকটা চাকা কি থাকে না? কেন থাকে? হঠাৎ করে যদি কোনো চাকা পাংচার হয়ে যায়, অকেজো হয়ে যায়, ইনস্ট্যান্ট যেন ওই গাড়িটা যেন না বসে থাকতে পারে,
চলতে যেন পারে, আরেকটা চাকা সুন্দর করে খুলে লাগায় আবার ওই চাকা ঠিক করা হয়। আল্লাহ বলছেন, বান্দারে তোর জীবন চাকা চালানোর জন্য আমি আল্লাহ সব কিছু ডাবল ডাবল করে দিয়েছি। চোখ ডাবল দিয়েছে, একটা মাঝখানে দিলেও তো হতো, ঠিক কিনা? এক সকালের লোক নাই, আছে না নাই? চলে না, চলতে পারতেছে না। এই যে আমার সামনে একজন ভাই আছেন, এক চোখ নাই, আছে। উনি দেখতে পাচ্ছেন, হয়তো তার একটা চক্ষু ছোট্টবেলায় আঘাত লেগেছিল, হয়তোবা নষ্ট হয়ে গেছে, আর একটা চক্ষু তার আছে। আল্লাহ বলছেন, বান্দারে জীবন চরাচরে একটা চোখ তোর নষ্ট হয়ে গেল, আরেকটা চোখ নিয়ে যেন আমার সৃষ্টি দেখতে পারিস আর তাসবিহ প্রকাশ করতে পারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। কান দিয়েছেন কয়টা? এক কানে কি শোনা যায় না? শোনা যায় না? আল্লাহ কয়টা কান দিয়েছেন? দুইটা কান দিয়েছেন। হাত দুইটা দিয়েছেন, পা দুইটা দিয়েছেন, দুইটা কিডনি দিয়েছেন। কিডনির কাজ হলো রক্তকে পিউরিফাই করা, রক্তকে সেকে ফেলানো। এই কিডনিকে আল্লাহ তাআলা একটাও দিতে পারতেন, কারণ একটা কিডনি নিয়ে বেঁচে থাকে মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক কিডনি নিয়ে বহু মানুষ পৃথিবীতে বেঁচে আছে, এমন বহু মানুষ আছে এক কিডনি তার অচল, আরেক কিডনি সচল আছে। আল্লাহ বলছেন, হঠাৎ করে একটা কিডনি তোর যদি অকেজ হয়ে যায় বান্দা, আরেকটা কিডনি নিয়ে তুই জমিনে বাঁচবি, আমার জিকির করবি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কিডনি যদি দুটাই ড্যামেজ হয়ে যায়, এরকম হয় না? হয় না? হয় না? হয় না? কিডনি দুটাই ড্যামেজ হয়ে গেছে, দুইটাই কিডনি যখন অকেজ হয়ে গেল, ডাক্তার বলে দিলেন সপ্তাহে সপ্তাহে ডায়ালিসিস করতে হবে। এরকম রোগী দেখছেন তো? ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস করার জন্য যে ডায়ালিসিস মেশিন ডাক্তাররা বানিয়েছেন, বিজ্ঞানীরা বানিয়েছেন, সেই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। কত কেজি? 100 কেজি। 100 কেজি ডায়ালিসিস মেশিন দিয়া যে কাজটা হয়, আল্লাহ তাআলা সেই কিডনি দিয়ে তার চেয়েও পারফেক্ট কাজ করে দেন। কিন্তু আমার আল্লাহর কিডনির ওজনটা হলো, আমার আল্লাহর দেওয়া কিডনির ওজনটা হলো মাত্র 200 গ্রাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। যদি এরকম হতো, আল্লাহ কিডনিও দিচ্ছেন 100 কেজি কইরা, তাহলে মানুষ হলো 80 কেজি, আর কিডনি দুইটা 200 কেজি। আমি আগে না কিডনি আগে? কি কথাকে বোঝা যায়? কথা বোঝা যায়? সব তো ভুলে যাই আমরা। বিসমিল্লাহ কই না, আলহামদুলিল্লাহ কই না, আল্লাহু আকবার বলি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই চোখ, সবাই চোখ দেখি না? আমরা চোখ দেখি না? এই চোখটা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, এত সুন্দর করে সেট করে দিয়েছেন। নারীর চোখ দেখে তো পুরুষ পাগল হয়ে যায়। তোমার ডাহুক ডাহুক চেহারা, ডাহুক ডাহুক চোখ, কিন্তু তোমার যে চোখের সামনে যে এত সুন্দর করে সৃষ্টি যিনি করলেন, ডাহুক করে চোখ বানিয়ে দিলেন, তিনি আমার কে? আসতে বলবেন না কে? নারীর প্রশংসা না আল্লাহর প্রশংসা? কিন্তু আমরা প্রশংসা করি কার? নারীর। কার প্রশংসা করি? নারীর। ও নারী, দেখতে তুমি কত সুন্দরী, তুমি সুন্দরী, তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? আছে না নাই? কবি নজরুল একটু পাগলামি করছে মাঝে মাঝে, অনেক ভালো কবিতাও আছে তার। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আবার মাঝে মাঝে পাগলামিও করছে। তুমি নারী, তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখেন তো কি ফাউল কথা না? কোন তাকানো যাবে? অন্য নারীর দিকে তাকানো যাবে? যাবে না। পরনারীর দিকে তাকানো যাবে না। সুন্দর করে আল্লাহ নারীকে সুন্দর করে বানিয়েছেন। নববধূর মতো যে মেয়েটা সাজে, নববধূ যখন সাজে, মাথা থেকে পা পর্যন্ত স্বামী যখন তার সেই স্ত্রীর দিকে তাকায়, কি নিখুঁত করে বানিয়েছেন কে? ওই বউটা পেয়ে আগে প্রশংসা করব কার? না বউয়ের? হ্যাঁ, এই বউ পায়ে কার প্রশংসা করবেন আগে? কর। সব তো ভুলে যাই আমরা। আমি তো এই চোখটাকে মনে করি, এই দুইটা চোখ, আমি আমার কাছে মনে হয় এই চোখ, এই কান, এই নাক, নাক চোখ কান, আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যমুনা যত বড়, তার চাইতে বেশি বড় হলো এই চোখ কান নাক। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের ভিতরে পানি আসে না নাই? কি করলে পানি আসে? হ্যাঁ, কান্না করলেও আসে, আসে না? কান্না করলে পানি আসে, আবার ধুলাবালি ঢুকলেও পানি আসে। কোন একটা জার্ম ঢুকে গেছে, পানি বের হয়ে আসে, সেই পানিটা বের করে দেন কে? না আমি বের করি?
তাহলে অবশ্যই পেছনে মেশিন আছে না নাই? সেই পানি কি এরকম পানি পান করে ড্রিঙ্কিং ওয়াটার নাকি? যে টিবল চাপলে যে পানি, সেই পানি আর এই পানি কি এক নাকি? দুইটা দুই প্রকারের পানি। যদি দুনিয়ার পানির মতো পান করার মতো পানি যদি আল্লাহ পাক আমার চোখের মধ্যে সেট করে দিতেন, তাহলে কি হতো? শীত প্রধান দেশগুলো আছে, ধরেন যে সমস্ত দেশে -20, -15 এত পরিমাণ যে সমস্ত ঠান্ডা শীত প্রধান দেশগুলোতে, ওই সমস্ত দেশের মানুষের চোখগুলো কি হতো? চোখটা পানির মধ্যে ভাসে, চোখটা পানির মধ্যে ভাসে। ওই দেশের ওই সমস্ত লোকের চোখগুলো, ওই চোখের পানিগুলো বরফ হয়ে যেত, চোখ আর ঘুরতো না, মুভিং করতো না, চোখ হয়ে যেত বরফ। চোখ হ্যাং মারতো। কি মারতো বলেন? হ্যাং মারা বোঝেন তো? মাঝে মাঝে মোবাইল হ্যাং মারে, কাজ করে না, এরকম হয় না? তো চোখ যদি এরকম যদি বরফ হয়ে যেত, তাহলে চোখটা হ্যাং মারতো, অকেজো হয়তো, এই দিক তাকাবেন, এই দিক তাকানোর আর কোনো কায়দা নাই, অসুবিধা হয়ে যেত। আল্লাহ তাআলা এই চোখের ভিতরে এত সুন্দর করে সিস্টেম করে দিয়েছেন। চোখের মধ্যে আল্লাহ তাআলা শুধু পানি দেন নাই, কিছু শ্লেষা দিয়েছেন, একটু পিচ্ছিল পিচ্ছিল পদার্থ দিয়েছেন, আছে না নাই বলেন? যেখানে চোখের যখন অসুখ হয়, তখন ডাক্তারের কাছে গেলে পরে অয়েন্টমেন্ট দিয়ে দেয়, দেন অয়েন্টমেন্ট দেন, এটা চোখে লাগান। আল্লাহ তাআলা বান্দার চোখে সর্বক্ষণ অয়েন্টমেন্ট লাগিয়ে রেখেছেন। সামান্য কিছু অয়েন্টমেন্ট লাগায় দিয়া, কিছু শ্লেষা দিয়া, ইলেকট্রোলাইটের জটিল সংমিশ্রণে এমন পানি দিয়ে দিয়েছেন বান্দারে, মৃত্যু পর্যন্ত তোর সমস্ত চোখের জার্ম থেকে আমি আল্লাহ তোর চক্ষুটাকে আমি আল্লাহ হেফাজত করে দেব। গাড়ি চললে পরে গাড়িতে সামনে ধুলা লাগলে তখন গাড়ি পরিষ্কার করার, গ্লাস পরিষ্কার করার মেশিন আছে না নাই? ওয়াইফার বলে এই দিক ঘুরে, এই দিক ঘুরে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা চোখের মধ্যে ওই মেশিনের জন্য পানি দিয়েছেন, আবার চোখের পাপড়ি দিয়েছেন। চোখের পাপড়ির ভিতরে আল্লাহ তাআলা 500টা করে চুল দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে ভুলে যাও কেমনে? আমি তোমাকে সব কিছু দিয়ে দিয়ে আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে ভুলে যাও কেমনে? আমি তোমাকে ভুলে যাই না। এই যে আমরা আকাশের নিচে বসে আছি, বিশাল আকাশটা কার? আসতে বলবেন না কার? শূন্য না মহাশূন্য? শূন্য না মহাশূন্য? আমি 3টা জায়গায় গেলে আমার চোখে পানি চলে আসে, 3 জায়গায় উঠলে পরে আমার পানি চলে আসে, 3 জায়গার ফেস হলে পরে আমার চোখে পানি চলে আসে। নাম্বার 1 হলো কোন পাহাড়ের চূড়ায় যখন উঠি তখন আমি আপনি আমার চোখে পানি চলে আসে। নাম্বার 2 হলো যখন সমুদ্রের সামনে যখন দাঁড়ায় তখন চোখে পানি চলে আসে। আর নাম্বার 3 হলো যখন বিমানে উঠে যখন নিচের দিকে তাকাই তখন পানি চলে আসে। আল্লাহ তুমি কত মহান, তুমি কত বড়, আমি তো ক্ষুদ্র সৃষ্টি, তুমি কত বড় মহান মহান আল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দারে আমাকে চেনার জন্য, আমাকে বোঝার জন্য তাফাক্কুর ফি খালকিল্লাহ, আমার সৃষ্টি নিয়ে তুই গবেষণা কর, তোর জীবন নিয়ে তুই গবেষণা কর, তোকে চেনার চেষ্টা কর। তুই নিজে নিজেকে চিনলে পরে তুই আমাকে চিনতে পারবি। জোরে কোন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে পারলে আমরা কাকে চিনতে পারবো? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই। তাহলে সূরা সফের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনে যা কিছু আছে সব পবিত্রতা ঘোষণা করছে কার? তাসবিহ প্রকাশ করছে কার? কিছু মানুষ বাদ আছে না নাই? আসতে কোন কেন? কিন্তু মানুষের মধ্যে ভেজাল আছে না নাই? মানুষের মধ্যে ভেজাল আছে। মানুষ প্রশংসা করতে পারে না। বাচ্চা ঘন ঘন 3-4টা হয়, মেয়ে সন্তান। কিছু কিছু মহিলাকে আল্লাহ তোমার চোখে আসলেই কানা হয়ে গেল, এরকম বলার মতো কিছু মহিলা আছে না নাই? বারবার পরীক্ষায় ফেল করে, হয়তো অকৃতকার্য হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমার বুদ্ধিকে এতই পচা করে দিলা। যেরকম নাউজুবিল্লাহ। না, কখনো ভুল ক্রমেও মুখ থেকে আল্লাহর প্রতি নাশকরি কোনো কথা বের করা যাবে
ডিপ্রেশন, হতাশা মুমিন জীবনে আসতে দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোন সৃষ্টির ভিতরে তাসবিহ প্রকাশ করতে কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের মধ্যে কিছু আপত্তি আছে না নাই? কিছু ঝামেলা, ঝুট ঝামেলা আছে না নাই? কেন জানেন? না জানার কারণে, না বোঝার কারণে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকতেছেন। ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা, এই পৃথিবীর সব তো আমার তাসবিহ প্রকাশ করে, তোমরা কি করবে দেখো। আল্লাহ তাআলা বান্দার জবানকে ঠিক রাখার জন্য মেসেজ দিচ্ছেন। আমাদের গোটা দেহের ভিতরে দেহের রাজধানী কোনটা বলেন তো? না, দেহের রাজধানী কোনটা বলে? তাও না। মাথা তো আছে, কলব তো আছে। আমার গোটা দেহের রাজধানী হচ্ছে জিহ্বা। দেহের রাজধানী কি? সব কাজ কোনটা দিয়ে হয়? জিহ্বা দিয়ে হয় না? জিহ্বা হচ্ছে দেহের রাজধানী হাদিসের দৃষ্টিকোণ থেকে। কেমনে দেখেন, ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান। মানুষ যখন সকালবেলা করে, ঘুম থেকে উঠে যায়, সকাল হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত, পা, চোখ, কান, নাক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব তাকফুরুল লিসান, জিহ্বার কাছে চলে আসে। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। ও জিহ্বা, আমরা তোমার সঙ্গে 24 ঘন্টা থেকে যাই। আমরা হাত, আমরা পা, আমরা চোখ, কান, নাক বলতেছে, সবাই মিলে বলি, জিহ্বা তুমি আমাদের দেহের রাজধানী, তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। ঈমানদারের জিহ্বা ব্যাঠিক হবে না ঠিক হবে? আজ থেকে মানে ব্যাঠিক হবে না ঠিক হবে? ঠিক হয়ে যাবে। ঈমানদার যে হবে না তার জবান ঠিক থাকবে না। দেখেন না, গত 3-4 মাস ধরে একটা কুলাঙ্গার আলেমদেরকে নিয়ে, টুপি দাড়ি নিয়ে কি জিহ্বার মিস ইউজ করলো, ঠিক কিনা কোন করছে না? কি জানো এই নামটা এত ভাইরাল হলো, বুঝলেন? দেশে তো আরো চুলছাড়া লোক আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, দুষ্ট কাকে বলে? দুষ্টের মহাজন। এটা একটা ইতিহাস তৈরি হলো যে ইসলামকে, আলেমকে, আল্লাহ রাসূলকে, আল্লাহকে লক্ষ্য করে যদি কেউ কোনো বাজে কথা বলে, তার অবস্থা এই জমিনে হবে না, তার অবস্থান বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। প্রয়োজনে ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার জন্য প্রয়োজনে জান দেব, মাল দেব, রক্ত দেব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের দেহের রাজধানী এই হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনটা বলেন? তাহলে জিহ্বা ঠিক, দেহ ঠিক। জিহ্বা ব্যাঠিক, কি গোটা দেহ ব্যাঠিক। এই জন্য আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন না জিহ্বার কি মিস ইউজ। যত রাগ বউয়ের সামনে ঝাড়ে, এমন কিছু স্বামী আছে না নাই? আছে না নাই? যত রাগ বউয়ের কাছে ঝাড়ে। রাগের ঠেলায় 3-4টা বাচ্চা আছে, তোর সঙ্গে সংসার করার কোনো এনার্জি নাই, যা। আছে না? আছে না? আছে। তালাক টালাক দিয়া আমাদের কাছে এসে কান্দে, হুজুর কাম তো সারছে। কি হয়েছে হুজুর? আমি আমার ছেলে মেয়ে ছাড়া বাঁচবো না হুজুর। বউ ছাড়া? হুজুর ওটা তো লাগবেই। এরকম করলি কেন হুজুর? জিহ্বা ঠিক ছিল না। কি ঠিক ছিল না? জিহ্বার খেয়ানত সবচেয়ে বেশি হয়।
আখির জামানায় একটা জিনিস লক্ষ্য হবে, মানে একটা জিনিস সমাজে প্রকট আকার ধারণ করবে। স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকবে, কিন্তু তাদের সম্পর্ক হবে অবৈধ। আজকে এগুলো আছে না নাই বলেন তো? আজকে এগুলো আছে না নাই? অসংখ্য স্বামী স্ত্রীর পরিচয় বহন করে সংসার হচ্ছে, তালাক হয়েছে কখন সে নিজেও জানে না। এগুলো ওয়াজ করার মনে হয় দরকার নাই, এগুলো ওয়াজ করার মনে হয় দরকার নাই। স্বামী স্ত্রীর, স্বামীর কখনো মুখ থেকে এই জাতীয় শব্দ বের করা উচিত নয়। অসুলহু খাইর, পারিবারিক বৈঠক বসো, মুরব্বীকে ডেকে নিয়ে কথা বলো, 3টা তুহুরে 3টা স্টেপে তুমি পদক্ষেপ নাও। তালাক নামে একটা সূরা আছে না নাই? তালাক নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুত তালাক। আল্লাহ একটা সূরা নাজিল করলেন আর ওর মুখের মধ্যে ঢুকায় দিয়ে দিচ্ছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মায়ের শুদ্ধ তালাক যা। কি কোন আছে না নাই? এই সমস্ত বিকুবদের কি করা উচিত জানেন? এই যে কাঁচা কঞ্চি আছে না, যারা এরকম কথা বলবে, যারাই ফতুয়া নিতে আসবে, আগে গোসবটা 10-12টা পিটন হাঁকায় দেওয়া দরকার পিছনে, ঠিক কিনা? আমার মায়ের এই ওয়াজ শুনে দারুণ খুশি, হুজুর ভালো করে রকম। মায়ের আছে তো? হ্যাঁ, আমার মায়েরা খুব ভালোবাসবে আজকে থেকে আমাকে। হুজুর খুব কাজের কথা কইছেন হুজুর। মাদেরও সমস্যা আছে, থামেন একটু লাইনে আসতেছে। মাদের সমস্যা আছে না নাই? একদিন পাইছি, সব কথা কেমনে বলি। আজকে আমার সাবজেক্ট হচ্ছে 2টা, জিহ্বা কন্ট্রোল করা, আরেকটা হলো জিহ্বা কন্ট্রোল হলে সেই বান্দা দিয়ে সবকিছুই করা সম্ভব। আল্লাহ বলছেন যার জিহ্বা কন্ট্রোল হবে তার দেহ কন্ট্রোল হবে, আর সেই দেহ দেশে আমার পথে সংগ্রাম করবে, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। মুনাফিক কথা বলে কয় জবানে, আর ইমানদার কথা বলে 1 জবানে। দেখেন আল্লাহ তাআলা আগে মুনাফিকের স্বভাব বাদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে বলছেন। আল্লাহ আগে ঈমান আনতে বলেন নাই, আল্লাহ পাক আগে তাগুতকে অস্বীকার করতে বলেছেন। আল্লাহ পাক আগে ঈমান আনতে বলেন, আগে বলেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। যে ঈমানদার ঈমান এনে সৎ কাজের আদেশ দিতে পারে না, ও কিসের ঈমানদার? ঠিক কি না? আচ্ছা, আমার আল্লাহ তাআলা বলেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে স্বীকার করবে, মানে যে লোকটাই যে ইসলাম মানে না, ইসলাম মানতে দেয় না, ইসলাম মানতে বাধা সৃষ্টি করে, তারাই হচ্ছে তাগুত। এই তাগুতের দল তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওয়াজের মঞ্চে সে বক্তার ভুল ধরে, মুখে মুখে মোষ, হাইব্রিড 2.5 ইঞ্চি মোষ, 2.5 ইঞ্চি মোষ নিয়া মঞ্চে এসে আলেমের ভুল ধরে। বেকুব, থাপড়া সোজা করা দরকার এই বেয়াদবদের, ঠিক কিনা? যেখানে এই সিচুয়েশন দেখবেন সেখানে জুতা বেটা করবেন। এরকম কিছু বেয়াদব আছে না নাই? আবার মাহফিল এখন ইদারিং মহিলা ওঠা শুরু হয়েছে। কি লক্ষ্য করেন নাই? মহিলা ওঠা শুরু হয়েছে, মানে দখল করতে করতে। আর কোন দিন যে কবে আমার ইমাম হবে মসজিদে যাব, কোন দিন যে কবে আল্লাহই জানে। এটা পবিত্র জায়গা, এটা বরকতি জায়গা। মসজিদের নেতৃত্ব তো মেয়েরা দিতে পারবে না, মাহফিলের নেতৃত্ব মেয়েরা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? তারা থাকবে আড়ালে। কষ্ট পাচ্ছেন? শোনেন, যে সময় যে ওষুধ দরকার সেই ওষুধগুলো দিতে হবে তো। কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমের ভুল ধরতে হলে ইলমের যোগ্যতা লাগবে, ঠিক কিনা? ডাক্তারের ভুল ধরবেন, আপনাকে মেডিকেল জানতে হবে। আপনি ইঞ্জিনিয়ারের লোহার উনি যে ডিজাইন করেছেন, কোন জায়গায় কত, মানে কতটুকু রড লাগবে, আপনি ভুল ধরবেন, আপনাকে ইঞ্জিনিয়ারিং কিছু পড়াশোনা করে ভুল ধরতে হবে তো। আপনি কিছুই জানেন না, আপনি আলেমের ভুল ধরতে আসছেন, এটা কেমন কথা? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলি সব বলবো?
এই আয়াত বলবো, খুব মেধাবী। দেখবেন কিছু কিছু বাচ্চা আছে বয়স 7 বছর হলো বুদ্ধি 60 বছরের মতো, এরকম কিছু আছে না? ছোট্ট একটা মেয়ে আছে তার, তো উনিও ওই মেয়েটা শুনতেছে যে এরকম আমার আব্বার ওস্তাদ আসতেছে, বড় আলেম আসতেছে। নির্দিষ্ট দিন চলে এলো, সাইয়েদ আহমদ ইবনে হাম্বলের বাড়িতে জগদ্ধন্য আলেমে দ্বীন বড় একজন ইমাম, 4 জন ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম একজন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, ইমাম শাফি মাযহাবের লোক আছে না নাই? তারা নামাজের মধ্যে আমিন আস্তে কয় না জোরে কয়? সমস্যা আছে নাকি? আস্তে কোন কেন? কোনো সমস্যা নাই, বলি আলহামদুলিল্লাহ, বলুক তারা, কিন্তু গন্ডগোল করতে যাব না। দেখেন কি সম্মান তাদের মধ্যে ছিল। আবু হানিফা মাযহাবের যারা, তাদের আমিন আস্তে কয় না জোরে কয়? আস্তে বলে। ইমাম শাফি একদিন আবু হানিফা রাহমাতুল্লাহ কবর জিয়ারা করতে গেলেন, তার এলাকায় গেলেন, কবরটা পেলেন। কবর জিয়ারা করতে গিয়ে মাগরিবের রক্ত যখন চলে আসলো, নামাজে দাঁড়ায় গেলেন। যে ইমাম শাফি আমিন জোরে বলেন, সেই ইমাম শাফি সেই দিন মাগরিবের নামাজ আমিনটা আস্তে বললেন। সবাই তাকে ধরে বলছেন, ইমাম শাফি আপনার সিস্টেম তো আপনি আমিনটা জোরে বলেন, কিন্তু আজকে আপনি আমিনটা আস্তে বললেন কেন? তিনি বলছেন, আহলুল কবর, এই কবরবাসী সারা জীবন আমিন আস্তে বলেছে, এই জন্য আমি আস্তে আমিন বললাম। কি তাদের বড়ত্ব, কি তাদের উদারতা! আর আজকে আমরা এক টুপি নিয়া, সামান্য 5 কল্লি টুপি নিয়ে বানায় দিলাম শিয়া। হ্যাঁ, কত বড় বেকুব এগুলো হতে পারে! টুপি কোনো বিষয়? সারা জীবন যদি কেউ টুপি না পড়ে, টুপি না পড়ার কারণে কি জাহান্নাম পাবে? জাহান্নাম পাবে কি কারণে? কোরআনকে প্রশ্ন করুন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মিনাল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই সমস্ত কারণে জাহান্নাম হবে। আর যে টুপি সামান্য একটা বিষয়, সেই টুপিকে কেন্দ্র করে বললো এটা শিয়া। থাপড়ায় সোজা করা দরকার বেদবদের, ঠিক কিনা? আমরা কি বিশৃঙ্খলা চাই না শৃঙ্খলা চাই? আমরা অনৈক্য চাই না ঐক্য চাই? আমরা লম্বা টুপি গোল টুপি বুঝি না, আমরা আহলে হাদিস হানাফি বুঝি না, আমরা মাযহাব না লা মাযহাবকে কেন্দ্র করে কোনো গন্ডগোল চাই না, আমরা কোনো দরবার বুঝি না। আমরা বুঝি আমরা হলাম মুসলমান। আসতে বলে আমরা কি? আরো জোরে বলেন। এই একটা প্ল্যাটফর্মে যদি আজকে আমরা আসতে পারতাম, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে আসতো, ঠিক কিনা? এই ফারাক সৃষ্টি করার ভিতরেও ষড়যন্ত্র ইউরোপ আমেরিকার আছে না নাই? আচ্ছা, শিয়া সুন্নি দ্বন্দ্ব লাগাই দিছে মিডল ইস্টে, আছে না? আছে। এই দ্বন্দ্ব ওদের বানানো তৈরি, এগুলো খেয়াল করব আমরা। বড়ত্ব বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থকে আমরা মাইনাস করে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইমাম শাফি চলে গেলেন নির্দিষ্ট দিনে। যাওয়ার পর সাইয়েদ আহমদ ইবনে হাম্বল তার ওয়াইফ সুন্দর করে রান্না বান্না করেছেন। একা গেছেন। কয়জন? একা। সামনে খাবার দিছে 3-4 জনের। উনি খাওয়া শুরু করছে বিসমিল্লাহ কয়া। খাইতে খাইতে সব খাবার খায়া শেষ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু জীবনে তিনি এত খাবার খাননি কখনো। ছোট্ট মেয়েটা এই খাবার দেখে বলতেছে যে এটা কিসের আল্লাহর উনি রে, এত খাওয়া মানুষ খায় নাকি? ছোট মানুষ তো এগুলো বলতেছে, দেখতেছে, কর্মকাণ্ড দেখতেছে। আব্বার মুখে এত প্রশংসা শুনছে, এত বড় আল্লাহওয়ালা মানুষ। রাতের বেলা খাওয়া দাওয়া করে বালিশে মাথা রাখছেন। ফজরের সময় হবে। ছোট্ট মেয়েটাকে সাইয়েদ আহমদ ইবনে হাম্বল বলেন, মা ছোট্ট একটা পাত্রে করে পানি কিছু দরজায় রেখে দাও, মেহমান যেন ওযু করে নামাজটা পড়তে পারে ফজরের। রেখে দিচ্ছেন। ফজর রক্ত হয়ে গেছে, নামাজও পড়ছেন। বালিশে মাথা রেখে তিনি ছিলেন সারা রাত। সকালবেলা মেয়েটা গিয়ে তার আব্বাকে বলতেছে, আব্বা এই কিসের বুজুর্গ, খাইলো পেট ভরে, ঘুম পারলো নাক ডেকে, ফজর নামাজটা পড়লো, তাও পানি ঠিকই আছে, ওযু না করেই। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? এটা কি বড় মানুষ বলতেছে, ছোট মানুষ বলতেছে? ছোট মানুষ। আহমদ ইবনে হাম্বল বলছে, মা তুমি বুঝবা না, তুমি কার দোষ ধরো মা, তুমি তো বুঝো না, অসম্ভব ব্যাপার। তিনি বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি আমার উস্তাদ, অনেক বড় মাপের আলেম, তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না মা। কিন্তু মেয়েটা দারুণ চালু।
মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, না এত বড় ভুল তো আমি তাকে ছাড়বো না। এবার সে চলে গেছে ঘরের ভিতরে, ঢুকবে, সালাম দিয়ে ভিতরে ঢুকে বলছে, আমি কি ঢুকতে পারি নাকি? হ্যাঁ ঢুকতে পারো মা, এদিকে আসো। কোলের মধ্যে বসার পরে বলছে, মা তুমি আমাকে কিছু বলতে চাও নাকি? হ্যাঁ বলতে চাই। আব্বার মুখে বহু প্রশংসা শুনলাম, কিন্তু আপনার মধ্যে কোনো গুণ দেখতে পেলাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কোনো গুণ দেখতে পেলাম না। কি হয়েছে বলো মা? আমার বাবা কোনোদিন পেট পড়ে খান নাই, কাফের খায় 7 পেটে, মমিন খাবে কি? মমিন খাবে 1 পেটে, মানে কখনো ভরা পেট করবে না। 3 ভাগকে করবে, এর মধ্যে 1 ভাগ হলো খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সারা জীবনের সুন্নত এটা। আমার বাবাকে কোনোদিন এত পরিমাণ খেতে দেখি নাই। আপনি এমন খাওয়া খাইলেন, 4-5 জনের খাবার আপনি একাই খায় ফেলেন, আপনি কিসের আল্লাহর ওলি? উনি চুপ মেরে আছেন। আর কি বলো মা, কি দোষ? এবার বলতেছি, আমার বাবা কোন রাত তিনি তাহাজ্জুদ বাদ দেন না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজি তাহাজ্জুদ কাজা করেন নাই, আমার বাবা তাহাজ্জুদ কাজা করেন না, কিন্তু আপনাকে দেখলাম ওই যে বালিশে মাথা রাখলেন, গোটা রাত চলে গেছে, ওজুর পানির জায়গায় আসতে আপনি নামাজ পড়লেন না। আবার ফজর পড়লেন ভালো কথা, ওযু ছাড়া নামাজ পড়লেন কেন? এখন কোন যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? কিন্তু উত্তরও আছে না নাই? এই যে ধরেন, এখন আমি মাহফিলে উঠেছি, আমি যে সময় মঞ্চে আমি উঠেছি, সেই সময় আমার নবীজির একটা সুন্নাত হাদিস, আমার নবীজিও মাঝে মাঝে সফর এটা করতেন, সলাতাইন করতেন, জোহর আসর একসঙ্গে পড়তেন, মাগরিব এশাকে একসঙ্গে পড়তেন। সফরের ক্ষেত্রে জোহর এবং আসরকে 2 করে 4 রাকাত তিনি নামাজ পড়তেন, একসঙ্গে পড়ে নিতেন। এখন আমি আমলটা করে আসছি, হয়তো মাহফিল শেষের পর আমি চলে যাব, সবে নামাজে দাঁড়ায়া যাবেন, মনে মনে অনুমান করে হুজুর নামাজের ওয়াজ করলো, নিজেই তো নামাজ পড়লো না। কি কথা কি বুঝতেছেন? কিন্তু এই জায়গায় যে একটা মাসলা আছে, সেই মাসলা হলো, কোন বান্দা যদি মুসাফির হালতে থাকে, সেই সময় সে প্রয়োজনে জোহর আসর একত্র করতে পারে। এমন হাদিস আছে না নাই বলেন? যারা হজের সফরে গিয়েছেন, হজের সফরে যারা হজ করেছেন, মাগরিবের নামাজ আরাফার ময়দান থেকে ফেরার পথে মাগরিবের নামাজ রাস্তায় হয় না, সেই মাগরিবের নামাজটা ওয়াক্ত চলে যায়, রাত 1টা বাজুক, 2টা বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, অবশ্যই তাকে মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ 2টা মিলাতে হয়। ঠিক কিনা বলেন? রাসূল যেটা করেছেন, রাসূল যা করেছেন আমরা তো তাই করব। আমার ভাইয়েরা, এলেম থাকলে কোনো ভুল ধরতে পারবেন না। এলেম থাকলে মানে ভুল বোঝাবুঝি হবে না। যে বিষয়ে কোনো এলেম নাই, আল্লাহ বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি' মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোনো কথা বলতে যেও না। সেই বিষয়ে তুমি কথা বলতে গেলেই তুমি ভুল হয়ে যাবে, তোমার কোন একটা ফাউল হয়ে যাবে। অতএব যেটা তুমি না জানো, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব তুমি যে বিষয়ে জানো না, যারা জানে, আহলুয যিকর, যারা জ্ঞানী মানুষ, তাদের কাছ থেকে জেনে নাও, তাহলে তোমার কোনো ভুল হয়ে যাবে না, ভুল হবে না। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কথা বলার ক্ষেত্রে সাবধান হওয়ার দরকার আছে না নাই? কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। আল্লাহ সুন্দর করে কথাটাও আস্তে বলতে বলছেন। মানুষের কথা হবে জোরে না আস্তে? আস্তে কথা হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকসুদ ফি মাশাইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা লোকমান আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তোমার কথা কি তুমি নিম্ন স্বরে কথা বলো, আওয়াজটাকে ছোট করো, জেনে রেখে দিও, সবচেয়ে বড় আওয়াজে কথা বলে গাধা। সবচেয়ে বড় চিৎকার আওয়াজ দেয় কে? বলেন কে কে আওয়াজ দেয়? গাধার আওয়াজ শুনছেন না? আওয়াজ শুনছেন না? সবচেয়ে বড় আওয়াজ কার? গাধা। মানুষের আওয়াজ হবে
কণ্ঠস্বর হবে নিচু। বাপ মার সঙ্গে তুমি কথা বলতে যাবে, সেই সময় চটাল করে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আরেক জায়গায় বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। মানুষের সঙ্গে যখন কথা বলবে, সুন্দর করে কথা বলবে, মুখ মোড়া না মুখ হাসি। বলেন 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 বলেন, মুখ মোড়া না মুখ হাসি নিয়ে। কিছু কিছু লোক হাসেও না কান্দেও না, ওদের বউরা মনে মনে করে মরবে কোন দিন, ঠিক কিনা? এখন হাসির দরকার আছে না নাই? আবার কান্নার দরকারও আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, ওইদিকে তো একটা কথা বাদ দিয়ে আসছি, আবার মনে আছে আপনাদের? ইমাম শাফির সঙ্গে সৈয়দ আহমদ ইবনে হাম্বলের মেয়ের যে কথা চলতেছে, এটা শুনবেন না? শুনবেন না সবাই? আগ্রহ আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইদিকে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা, তোমরা যা করো না তা বলো কেন? এরকম সাবাবাস কিছু আছে না নাই? আছে না নাই? বটতলার নাসানো বক্তা কিছু আছে না নাই? দিচ্ছে, মঞ্চে বক্তৃতা দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে? আমার দেশের মানুষ কথায় বড় না কাজে বড়? চাপা এত শক্ত, ট্রাকের চাকাও যদি চাপার উপরে ওঠে চাপা ভাঙবে না। এরকম চাপাবাজ কিছু আছে না নাই? যখন নির্বাচন চলে আসে, চাপা কাকে বলে, কত প্রকার, সব পাওয়া যায়। আছে না নাই বলেন তো? দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত 50 বছর হলো। স্বাধীনতার কত বছর? 50 বছর। সুবর্ণ জয়ন্তী পালন হলো, অথচ সারা জীবন শুনেছি লঞ্চ ডুবে মানুষ মরে। এবার মানুষ মূল্য কি দিয়া? লঞ্চ আগুন ধরলে কোথায়? পানিতে। এগুলো তো রহমতের লক্ষণ, তাই না? রহমতের লক্ষণ না এগুলো? বেশি করে এরকম 31st নাইট পালন হলেই এগুলো রহমত পাবে। সম্মানিত ভাইয়েরা, কক্সবাজার গোটা পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার। 155 কিলোমিটার লম্বা এত দীর্ঘ সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও নাই, যেটা আমার দেশে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কার অবদান? কার সৃষ্টি? সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে বিচরণ করো, সফর করো। কার কথা? তো টুরিস্টরা সফর করে কক্সবাজার দেখে। আমার দেশের নাগরিক তার বউটাকে নিয়ে, তার ছোট্ট 3 মাসের বাচ্চাটাকে নিয়ে চলে গেছে কক্সবাজার, গিয়ে একটু সমুদ্র সৈকতে ঘোরাফেরা করে আসবে। সমুদ্র সৈকত দেখবে কখন? পড়ে গেছে শকুনদের সামনে। সেই শকুনরা সপরিবার তাদেরকে ধরে নিয়ে 3 মাসের শিশু বাচ্চাকে আটকে রেখে, স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে, ঘরের মধ্যে বেঁধে রেখে পালাক্রমে গণহারে ধর্ষণ করেছে। কোন শহরে? যে শহর হলো সমুদ্র সৈকতের শহর। স্বাধীনতার 50 বছরে আমরা পূর্তি করে আমরা এটাই পাচ্ছি উপহার। কেন হচ্ছে এগুলো? এগুলোর মূল কারণ হলো কাজের নেতা নাই, শুধু চাপাবাজ নেতা, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার দেশে মানুষ বেশি না নেতা বেশি? ভালো করে কোন মানুষ নাই, সব তো নেতা, সব নেতা। কেউ বলে না আই এম এ ওয়ার্কার, আমি একজন কর্মী, দলের কর্মী। বলে না আই এম এ লিডার, আমি একজন নেতা, ঠিক কিনা? 70 দশকে বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর বাড়ির বাসিন্দা। এক গাজীপুর থেকে এক সবজি চাষি
অনেকগুলো সবজি, তরুতাজা সবজি নিয়ে চলে গেছে নেতাকে দেওয়ার জন্য। দরজার সামনে দাঁড়ায় আছে, নেতা নাই। দরজা কেয়ারটেকার খোলে না। পরে টের পাইছে, নেতা বলতেছে এই খুলে দে দরজা। আমার ভক্ত আসছে। ভিতরে ঢুকে গল্প টল্প করার পর খাওয়া দাওয়া করে নেতা বলতেছেন যে শোনো, তুমি আমাকে ভালোবাসে আসছো, আমাকে উপহার দিতে আসছো, আমি তোমাকে কিছু দিতে চাই, কি আমি তোমাকে কিছু টাকা দিই? অসম্ভব, আমি কি সবজি আপনার কাছে বিক্রি করতে আসছি নাকি? কোনো ক্রমে টাকা নেব না। দিতেই পারলো না, মহব্বত করে। বেচারা চলে আসছে। কেয়ারটেকারকে ডাক দিয়ে বলতেছে এই এদিকে আয়। ও তো আমার কাছ থেকে টাকা কিছুই নিল না, কিছুই দিতে পারলাম না তাকে। এটা হলো, আমি একজন নেতা মানুষ, এই যে 20টা টাকা দিলাম ওর হাতে দিয়ে দে। বাইরে গেছে, বাইরে যা বলতেছে এই শোনো, নেতা তোমাকে টাকা দিতে চাইলে তুমি টাকা নাওনি কেন? অসম্ভব ব্যাপার। শোনো, নেতা মন খারাপ করবে, এই যে 10 টাকা তুমি নিয়ে যাও। কি কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? দিছে কত আর দিল কত? ফলাফল কত? 10 টাকা কার পকেটে? এই চাপা। এরপরে সবজি চাষি বলে চোখ লাল করে, তুমি টাকা নিয়ে আসছো মানে? আমি কি টাকার জন্য আসছি নাকি? চলো তোমার নেতার কাছে যাও। ঘুরে এবার নেতার কাছে আসছে। কে নেতা, আপনি আমাকে আবার টাকা দিতে চাচ্ছেন? অসম্ভব, টাকা তো নেবই না আমি। ধরুন আপনার দেওয়া এই 10 টাকা। যোগ বিয়োগ এবার মিলে গেছে। নেতার মাথা গরম, মাথায় হাত দিয়ে কয়, যে দেশে দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা থাকে না, সেই দেশে আমি আর কি করব? আফসোস করে তিনি বলেছেন, আফসোস কথা, তার দুঃখের কথা। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা আজকে চোররা লুটপাট করে হরি লুট করছে। ঠিক কিনা বলেন? নেতা বলেছেন আমার দোষ না, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। কয় নাই? কয় নাই? কথা কয় নাই? নেতা বলে নাই? বলে নাই? তিনি বলেছেন সবাই পাইছে গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম চোরের খনি। এই যে পিছন থেকে একজন কইছে আমারে, যে বলে দিল, মনে করে দিল, হুজুর আপনি এটাও কন। এই তো আমার কথা না, তো এগুলো কি আমার কথা? আমার কথা না। অতএব আমার দেশে সেই নেতৃত্ব চাই যারা কথার সঙ্গে কাজের মিল রাখে, যাদের কথার সঙ্গে কাজের মিল আছে, যাদের নামাজ আছে, যাদের ইসলাম আছে, তাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। আজকের মাহফিলটা হলো মাদ্রাসার, বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার না, মাদ্রাসার মাহফিল। এই ওঠে কে? যে উঠবে তাকে জোর করে ধরবেন, শক্ত করে ধরবেন। এ ধরেন তো, বসেন বসেন চাচা বসেন। আমি সবাইকে নিয়ে, আলোচনা শেষ হয়নি তো, আলোচনা এখনো পড়ে আছে। হ্যাঁ, আজান শুনলে নামাজির মন ছটফট করে, নামাজটা পড়বো কখন, ঠিক আছে না? ছটফট করবে, স্বাভাবিক। কিন্তু আমাকে ছেড়ে যদি দৌড় মারেন, আমার কি কলিজা ছিঁড়ে যাবে না বলেন তো? আমার কষ্ট হবে না? তাহলে আল্লাহ তাআলা এখানে একটা হুকুম করেছেন কি, তোমরা যা বলবে না তা করবে না, অথবা যা করবে না তা বলবে না। এটা কার কথা? যা করবে না তা বলতে যাবা কেন? আল্লাহ তাআলা কাবুরা মাকতান, আল্লাহর কাছে জঘন্য কাজ এটা। যা করবে না তা কি বলবা না, যা করবো তা কি বলবো। এটা ইমানদারের কাজ। এটা কার কাজ বলেন? দেখেন না, একই মহিলা মেয়েকে বিয়ে দিয়ে বলে, আমার মেয়েটা খুব সুখী, আমি শাশুড়ি হিসাবে খুব সুখী, আমার মেয়ে জামাইটা এত ভালো পাইছি আমি, আমার মেয়ের কথায় আমার জামাই ওঠা বসা করে। কে কথা কি বুঝতেছেন? এমন কি আমার মেয়ের কাপড় চোপড়ও আমার মেয়ে জামাই ধুয়ে দেয়, ভালো, সমস্যা নাই। কিছুক্ষণ পর বলে, কিন্তু আমার ছেলে মানুষ হলো না। কেন, কি হয়েছে? আমার ছেলে শুধুই ওর বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন? মানুষ কয়জন? কথা বললো কয় প্রকার? বলেন, কথা বললো কয় প্রকার? এটা কি ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন, ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
আমার মায়ের একটু এখন মন খারাপ করে, হুজুর আপনি তো এতক্ষণ লাইনে ঠিকই ছিলেন, এখন তো আমাদের দিকে আবার আসা শুরু করলেন। আচ্ছা জি, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মাহফিলে আসছে আজকে, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে বসে আছে। আমাদের শ্রোতাগুলো দেখেন, আমার এমন ক্লাস নেই, ইন্টার লেভেলে এক লেভেল, হেফস খানায় এক হাফেজ, নাজেরাতে নাজেরা, ক্লাস 10-এ ক্লাস 10, সব জায়গায় এক লেভেল থাকে। আর আমার এই যে মাহফিলগুলো, আমাদের মাহফিলগুলো, এখানে কি এক লেভেল? পাগলও থাকে, কিছু বেনামাজিও থাকে, বুড়াও থাকে, অবাল বৃদ্ধ বনিতা, এদেরকে নিয়ে ওয়াজ করা কি সহজ কাম? কন্ত খুব কঠিন ব্যাপার। এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া সম্ভব নয়। বলি আলহামদুলিল্লাহ। প্রাইমারিতে যখন পড়তাম, মাদ্রাসায় যখন পড়তাম, শেষ ক্লাস যখন হতো মনে করতাম হুজুর যাবে কখন, ঠিক আছে না, এরকম মনে হতো। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সাইয়েদ আহমদ ইবনে হাম্বলের মেয়ের সঙ্গে জগৎধন্য ইমাম শাফির যে কথোপকথন শুনবেন না আপনারা? শুনবেন না? শুনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন, সবাই বসুন। এই মাহফিল মাদ্রাসাকে কেন্দ্র করে, মাদ্রাসা কেন্দ্রিক কথা আমি যে বলি নাই তা না, বলেছি, ইশারা ইঙ্গিতে অনেক কথা এসেছে। ইসলাম মানে কোরআন জানতে হবে। নিজে আলেম হতে পারেন নাই, কোন আলিমান, তুমি আলেম হও, তা যদি না পারো মুতাআল্লিমান, তুমি যদি আলেম না হতে পারো আলেমের বাবা হও, আলেমের বাবা যদি না হতে পারো ছাত্র হও, তাদের কাছে গিয়ে বসো, তাদের সঙ্গে ওঠা বসা করো, তাআল্লুক রাখো, খরচ করো। এই মাদ্রাসার দিকে সবার নজর রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? মাদ্রাসার দিকে নজর রাখবেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। মাদ্রাসার দিকে খেয়াল করবেন কারা? কোরআনকে মহব্বত করেন কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের জবান ঠিক রাখার তৌফিক দিয়ে দাও। জোরে বলি ইয়া আল্লাহ। তোমার পথে আমার অর্জিত সম্পদ থেকে খরচ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের পর্দা করাতে হবে। পর্দা যদি না করে দায়ুস খেতাব পাবে কে? বলেন বলেন বলেন। মেয়েরা করবে না পর্দা, বাবা হবে দায়ুস। বউ করবে না পর্দা, স্বামী হবে দায়ুস। মা করবে না পর্দা, ছেলে হবে দায়ুস। এই বিষয়গুলো আমরা খেয়াল করব, মাদের কঠোর পর্দার মধ্যে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েরা পড়বে, শিখবে, জানবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গবেষক হবে, কোনো আপত্তি নাই, কিন্তু পর্দা ছাড়া না, পর্দা সহ, পর্দা সহ। ইসলামে বহু অবদান আছে মেয়েদের, শিক্ষা দীক্ষায়, গবেষণায় মেয়েরা সব করবে, আপত্তি নেই, কিন্তু পর্দা ছাড়া না, পর্দা সহ, পর্দা সহ। আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। সাইয়েদ আহমদ ইবনে হাম্বল তার মেয়ে তার কাছে চলে গেছেন। এখন শাফি বলছেন, মা তুমি যে আমার 3-4টা দোষ ধরলা, এটার জবাব কি তুমি শুনবা? অবশ্যই শুনবো, নচেত আপনাকে যেতেই দেব না। যেরকম আপনি আমাকে যেতে দিচ্ছেন না, একদম তালে তালে পড়ে গেছে। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত কি হলো? ইমাম শাফি বললেন, মা শোনো, জীবনে কখনো আমি পেট পুড়ে খাই নাই, কিন্তু আমি যখন তোমাদের বাড়িতে আসলাম, তোমার বাবার হালাল টাকার বাজার করা রান্না, তোমার মা তাহাজ্জুদ গোজার একজন নারী রান্না বান্না করেছেন। খাবার যখন দেখলাম, খাবারের উপরে দেখতে পাচ্ছি নূর চমকাচ্ছে, বেহেশতি খাবার মনে হলো, হালাল খাবার। তখন হালাল খাবারটা ওষুধ মনে হয়েছে আমার কাছে। ভাবলাম এমন খাবার জীবনে পাবো কিনা, জন্মের খাওয়া খাইছি আমি। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো, ও মা, আমি যখন বালিশে মাথা রেখেছি, শুধু চোখটা বন্ধ ছিল, ঘুমাই নাই। আমার কাছে বহু প্রশ্ন জমা হয়েছে, প্রায় শতাধিক প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো মাথায় রাখলাম। হাদিসগুলোকে সামনে রেখে আমি উত্তরগুলো জমা করেছি। উত্তরগুলো প্রস্তুত করতে করতে আমার ফজর হয়ে গেছে, 1 সেকেন্ডও ঘুমাই নাই। যখন আজান হয়ে গেল, ভাবলাম এই এলাকায় পানির সংকট, পানি অ্যাভেলেবেল পাওয়া যায় না, অযথা অজুর পানি নষ্ট করার কি দরকার, অজু তো আমার আছেই।
অজুর পানি রেখে আমি ওই অজুতে এশার নামাজের অজুতে আমি ফজরের নামাজটা আদায় করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মেয়েটা খুশি হয়ে চলে গেল, আমার ওয়াজও শেষ হয়ে গেল। কথা তো থা নাই, কথার থা আছে বলেন, আরে কায়তো তো যাই নাই। আল্লাহ কাকে ভালোবাসেন, কোন কাজ করলে আল্লাহ পাক ভালোবাসবেন, আট শ্রেণীকে আল্লাহ পাক ভালোবাসেন, এই বিষয়ে তো আমি কথা বলতে পারলাম না আজকে। যতটুকুন হয়েছে বলি আলহামদুলিল্লাহ। তো সভাপতি মহোদয় একটু কথা বলেন, সভাপতি মহোদয় একটু কথা বলবেন, এরপর আমরা দোয়ার দিকে যাব।